এভরিওয়ান, তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সোয়াবিনের রেসিপিটা পুরোটা শেয়ার করব। তার সাথে অনেক কিছু মেনু হয়েছিল, তো ভাবলাম যে আজকে শুধু সোয়াবিন রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। তাছাড়া তো এছাড়াও এর আগের মেনুগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো তার সাথে করব আলু সিদ্ধ, আর এদিকে হয়েছে যে লাউ ঘন্ট। আর লাউ ঘন্ট ছাড়াও কিন্তু আরও অনেক কিছু হয়েছিল, তো সেগুলো আর শেয়ার করলাম না, সেগুলো পরে রান্না করেছিলাম। তো এখন ভাবলাম যে শুধু সোয়াবিনটাই আজকে শেয়ার করবো, কারণ সোয়াবিনটা একবারও শেয়ার করা হয়নি কীভাবে রান্না করি। তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন সব কিছু কুচি করে ভালো করে আগে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে আলু সিদ্ধ বসিয়েছি, কারণ হচ্ছে আলু সিদ্ধ মাখা হবে, আর এদিকে সোয়াবিনের মধ্যেও কিছু আলু দেওয়া হবে, কারণ বেশি আলু দিলেও আবার সোয়াবিনের মধ্যে ভালো লাগে না, তো হালকা করে একটু আলু দেবো ভাবলাম। আর টমেটো কুচি দিয়েছি একবারে, পেঁয়াজ রসুনের সাথে টমেটো কুচি। তো টমেটো কুচিটা ওই জন্য ছেড়েই দিলাম একসাথে পেঁয়াজ রসুনের সাথে। পেঁয়াজ রসুনটা যেহেতু হালকা ভাজা হয়ে গিয়েছিলো, আর এখানে দেওয়া ছিল জিরা বাটা, লঙ্কা আর আদা। আর সেরকমভাবে মানে পেঁয়াজ রসুন আর বাটা হয়নি আলাদা করে এক্সট্রা করে, তো এই মশলাটা ওই জন্য আগে ভালো করে ভেজে নিলাম। আর সয়াবিনটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম, ওই জন্য একটু হালকা একটু আলু দিয়ে, যেহেতু মশলাটা ভাজা হয়ে গিয়েছিল, তো হালকা আলু দিয়ে টমেটোটাও তাহলে কষা কষা হয়ে যাবে, আর মশলাটাও একটু ভালোভাবে কষা হয়ে যাবে। তো এই জন্য ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি সয়াবিনটা, যেহেতু ভাজাই আছে সয়াবিনটা, আর সয়াবিন ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে। আর সয়াবিনের মধ্যে যেহেতু মানে হলুদের রঙটা দেওয়া ছিল না, তো ওই জন্য আর কি সাদা সাদা মানে দেখাচ্ছিলো, কিন্তু আমি রঙ দিইনি, রঙ ছাড়াই আমি ভাজছিলাম। তো এইভাবে করে রান্না কিন্তু দারুণ টেস্টি লাগে। আবার অনেক রকমভাবেই সয়াবিন রান্না করা যায়, অনেকে আবার কাঁচা মাংস যেরকম রান্না করে সেইভাবে রান্না করে। তো আমাকে আবার সয়াবিনটা ভেজেই ভালো লাগে, ভেজে হলে তার টেস্টটা একটু আলাদা হয়, আর তরকারির কি এটাও কিন্তু সেন্টটাও কিন্তু ভালো হয়। আর কাঁচা সয়াবিনের রান্না করলে কাঁচা সয়াবিনটাও ভালো লাগে, কিন্তু একটু ওটা অন্যরকম লাগে আর কি স্বাদটা। সয়াবিনটাও দিয়ে দিলাম ওই জন্য, আর একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে এটাকেও আমি কষিয়ে নেব। আলুটাও দেওয়ার সময় কষিয়েছি, এখন সয়াবিনটা দেওয়ার সময় ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর জল ঢেলে দিয়ে পাতলা করে ঝোল করলাম, একদমই পাতলা করে ঝোল করেছিলাম সয়াবিনের তরকারিটা, আর ভালো টেস্ট হয়েছিল। লাস্ট এরকম হলো রান্নাটা। তারপর নিয়ে বসলাম পান্তা, সাথে আলু সেদ্ধ, সয়াবিন তরকারিটা, আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে। আজকে গরমকাল পড়লেই সকালের ব্রেকফাস্ট হিসেবে এটাই ধরে নেওয়া হয়। বিশেষ করে কার হয় কিনা জানি না, কিন্তু আমার মানে রেগুলারলি ধরতে গেলে ব্রেকফাস্ট পান্তা দিয়েই শুরু হয়ে যায়।